আসসালামু আলাইকুম, জোবার একাডেমির প্রকোষ্ঠে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি ব্যাকলিং পদ্ধতি দেখব, যেটাকে আমরা বলে থাকি গেস্টোগ্রাফিক্স ব্যাকলিং। তো প্রথমে আমরা জেনে নেই গেস্টোগ্রাফিক্স ব্যাকলিংটা কি। তো গেস্টোগ্রাফিক্স ব্যাকলিংটা আসছে হচ্ছে ইনফোগ্রাফিক থেকে। তো ইনফোগ্রাফিকটা বিষয়টা কি? ইনফো মানে ইনফরমেশন, গ্রাফিক্স মানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সাথে কোনো একটা সম্পর্ক। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনিংয়ের মাধ্যমে কোনো একটা ইনফরমেশন ফুটিয়ে তোলাকেই আমরা আসলে ইনফোগ্রাফিক বলে থাকি। একটা উদাহরণ যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে ধরুন এসইও চেকলিস্ট, এখানে একটা ইমেজ আছে। এই ইমেজে আমরা দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চেকলিস্ট, এই চেকলিস্টের মাধ্যমে সকল কিছু ফুটিয়ে তুলেছে। দেখেন সকল কিছু ফুটিয়ে তুলেছে। কোন কোন চেকলিস্টটা আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনাকে নজর দেওয়া উচিত। অন্যদিকে আরও একটা উদাহরণ দেয়, দেখেন 5 স্ট্র্যাটেজি টু ইমপ্রুভ নন প্রফিট ইউজ অফ ডাটা। এইখানে 5 স্ট্র্যাটেজি সে ব্যাখ্যা করেছে। দেখেন খুব সুন্দর করে ডিজাইন করে পুরো পাঁচটা স্ট্র্যাটেজি এখানে কিন্তু সে তুলে ধরেছে। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে একটি ইমেজের মধ্যে সম্পূর্ণ তথ্যটা ফুটিয়ে তুলেছে। আরও একটা উদাহরণ দেখি, দেখেন এখানেও কিন্তু 5 লিড জেনারেশন আইডিয়া এখানে কিন্তু পাবেন। এখানে 5টা আইডিয়া কিন্তু দেওয়া হয়েছে। দেখেন একটু মানে খুব সুন্দর করে কিন্তু তথ্যগুলো ফুটিয়ে তুলেছে। তো এখানে বিষয়গুলো হলো এরকম যে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি নিজেই এই কাজগুলো করতে পারবেন, অথবা আপনি চাইলে ক্যানভার মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন আর কি। ক্যানভা প্রোর মাধ্যমে এই টাইপের ইনফোগ্রাফ তৈরি করা খুবই সহজ একটা বিষয়। তো আমরা তো এখন জেনে নিলাম যে ইনফোগ্রাফিক কি, যে এই গ্রাফিক্স ডিজাইনিংয়ের মাধ্যমে একটা ইনফরমেশন তুলে ধরা বা সুন্দর করে একটা ইনফরমেশন আমাদের সামনে নিয়ে আসা, এই বিষয়গুলোই হচ্ছে মূলত ইনফোগ্রাফিক। তো এখানে দেখেন প্রতিটা বিষয় কিন্তু তথ্যমূলক একটা বিষয়। তার মানে এই চেকলিস্টটা ধরেন এটাই, যারা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এই চেকলিস্টটা দরকার হতে পারে, এবং তারা অনেকেই কিন্তু এই ওয়েবসাইটে যখন আসবে কিংবা এই টাইপের ইমেজগুলো যখন পাবে তখন কিন্তু সাথে সাথে সেভ করে রাখবে। তো সেভ করবে কিংবা শেয়ার করবে, যে কোনো কিছু কিন্তু তারা একটা অ্যাকশন নিবে। কারণ হচ্ছে এটা একটা তথ্যমূলক, কারণ অনেকেরই কিন্তু এই চেকলিস্টটা দরকার হতে পারে। একইভাবে প্রতিটা ইনফরমেশন যদি অন্যের দরকার হয় তাহলে এগুলো কিন্তু সেভ করবে কিংবা এগুলো কিন্তু নিজেই শেয়ার করে দিবে। তো এখন বিষয় হলো যে আমরা তো ইনফোগ্রাফিক বিষয়টা জানলাম, তাহলে গ্যাস্ট্রোগ্রাফিক বিষয়টা কি? তো গ্যাস্ট্রোগ্রাফিক্স বিষয়টা হচ্ছে এটা গেস্ট পোস্ট থেকে আমার কোনো একটা ইনফোগ্রাফিক মানে গেস্ট পোস্টের মাধ্যমে কোনো একটা ইনফোগ্রাফ শেয়ার করা। তো বিষয়টা এরকম যে আমি কোনো একটা ওয়েবসাইটে যাব এবং সেই ওয়েবসাইটে গিয়ে আমরা আউটরিচের মাধ্যমে বা তার অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে বা তাদের ওয়েবসাইটের রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা সেই সাইটের অ্যাক্সেস নিব, কিংবা আমরা অ্যাডমিনকে আমরা এটা পাঠাতে পারি। সে চাইলে আমাদের মানে এটা বলতে আমরা হচ্ছে আমাদের ইনফোগ্রাফিকটা আমরা পাঠাতে পারি, সে চাইলে কিন্তু ওখানে শেয়ার করতে পারে। তো বা শেয়ার করবে যদি তার সাথে আমার নেগোসিয়েশন ভালো হয় বা কথাবার্তা খুব ভালো হয়, তাহলে কিন্তু সে আমার ইনফোগ্রাফিকটা সে শেয়ার করবে। এই যে আউটরিচের মাধ্যমে অন্যের একটা সাইটগুলোতে আমরা যে একটা ইনফোগ্রাফিক শেয়ার করব সেটাকে আমরা গেস্ট্রোগ্রাফিক বলে থাকি। অর্থাৎ গেস্ট পোস্ট, অন কাইন্ড অফ গেস্ট পোস্ট, কিন্তু এখানে আর্টিকেল না দিয়ে আমরা এখানে ইনফোগ্রাফিকটা শেয়ার করব। তো এটার জন্য আমাকে অনেকটা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। আমরা চাইলে আমাদের নিশ রিলেটেড যে ওয়েবসাইটটা আছে, যেমন আমরা যে তৈরি করেছিলাম যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম, যেমন এটা কেক কফি হাব, এটা যে আমরা তৈরি করেছিলাম, এটার মধ্যে থেকে আমরা চাইলে যে কোনো একটা আর্টিকেলের জন্য আমরা একটা ইনফোগ্রাফ তৈরি করতে পারি। এটার জন্য আমরা যে কাজগুলো করতে পারি কয়েকটা ধাপে করতে পারি। একটা হলো আমাদের একটা তথ্য আমাদের ওয়েবসাইটে থাকবে, অর্থাৎ একটা ইনফোগ্রাফিক আমাদের ওয়েবসাইটে থাকবে, যেমন এরকম যে পাবলিশ এ কোয়ালিটি ইনফোগ্রাফিক টু অন ইউর সাইট, অর্থাৎ আমাদের সাইটেই আমরা একটা ইনফোগ্রাফিক এখানে কিন্তু পাবলিশ করতে পারি। 2 নম্বর হচ্ছে যে ফাইন্ড রিলেভেন্ট সাইট টু ইফেক্টিভ লিঙ্ক ইউজিং কিওয়ার্ড অ্যান্ড গুগল। আমরা গুগলে গিয়ে কিন্তু এই যে এই তথ্যটা আমরা সার্চ করতে পারি। এরকমভাবে কিন্তু আমরা গুগলে গিয়ে মূল কিওয়ার্ড লিখে আমরা কিন্তু সার্চ করতে পারি যে ওর রিলেভেন্ট টপিকে কারা আর্টিকেল লিখেছে। এবং দেখি এখানে বিটার সম্পর্কে কেউ কিছু লিখেছে কিনা, যে 8 রিজন টু বিটার কফি। ওকে ফাইন, ফর বিটার কফি। দেখেন এটাও কিন্তু একটা আর্টিকেল। আবার ধরেন রিজন কফি ইজ বিটার, হাউ টু ফিক্স ইট,
হোয়াই কফি বিটার। ওকে, এখানে কিন্তু অনেকগুলো মানে আর্টিকেল আমরা পেয়েছি। এই আর্টিকেলগুলো দেখেন, এগুলো কিন্তু আপনার একদম রিলেভেন্ট। আপনি কিন্তু আপনার আর্টিকেলটা কী ছিল, হোয়াই অর্গানিক কফি বিটার, যদি এখানে অর্গানিক কফি সম্পর্কে বলে নাই, কিন্তু এখানে কফি কেন বিটার সেটা বলছে। যদি পাওয়া যায় কোনো অর্গানিক কফি বিটার, এটা হতে পারে যে এখান থেকে নিতে পারি। সম্ভবত অর্গানিক কফি বিটার এ সম্পর্কে আর্টিকেল নেই। তারপরও যদি পাওয়া যায় বেটার, না পাওয়া গেলে ধরেন এই টাইপের আর্টিকেলগুলোতেও আমরা করতে পারবো। যেহেতু এখানে কফি বিটার সম্পর্কে বলেছি, আমরা এটা কিন্তু পারি এখানে করতে। তো আমরা এখানে কয়েকটি ধাপে করতে পারি। আমরা গেস্টোগ্রাফিক মানে অন্যের ওয়েবসাইটে শেয়ার করতে পারি। তার মধ্যে একটা হলো যে আমরা নিজেই নিজের ওয়েবসাইটে প্রথমে আমরা একটা ইনফোগ্রাফিক শেয়ার করব, এবং আমরা রিলেভেন্ট আর্টিকেলগুলো খুঁজে বের করব এবং প্রপোজ করব তাদের একটা ওয়েবসাইটে গেস্ট পোস্টের জন্য একটা প্রপোজ করব। মানে আমি অনেক সময় কয়েকটা ধাপে হতে পারে, যেমন আমি এখানে বলতে পারি, ভাই আমি তোমার ওয়েবসাইটে একটা আর্টিকেল পাবলিশ করতে চাই, এবং আমি যার বিনিময়ে আমি তোমাকে একটা ভালো কোয়ালিটির আর্টিকেলও দিব এবং সাথে একটা প্রফেশনাল গেস্টোগ্রাফিক বা ইনফোগ্রাফিক আমি তোমাকে দিব, এবং এই ইনফোগ্রাফিকের জন্য আমাকে কোনো চার্জ তোমাকে দিতে হবে না। তো মূলত একজন ব্যক্তি কেন আপনাকে এই তার ওয়েবসাইটে ইনফোগ্রাফিক বা গেস্ট পোস্ট শেয়ার করতে দেবে, এর কয়েকটি কারণ হলো, আপনি যদি তাকে ভ্যালু দেন। এখন মানে সরাসরি যদি এরকম বলেন এসে যে আমি তোমার সাইটে করতে চাই, গেস্ট পোস্ট করতে চাই, আমি একটা ব্যাকলিঙ্ক নিব, তাহলে কিন্তু অনেকেই রাজি হবে না। মূলত তাকে ভ্যালু প্রোভাইড করতে হবে, এবং আপনি এই যে তার ওয়েবসাইটে একটা গেস্টোগ্রাফিক শেয়ার করতে চাচ্ছেন বা ইনফোগ্রাফিক শেয়ার করতে চাচ্ছেন, এতে তার উপকারটা কি হবে, এবং আপনি যে একটা গেস্ট পোস্ট করতে চাচ্ছেন এতে তার উপকারটা কি হবে, যদি তাকে বোঝাতে পারেন, তবেই কেবলমাত্র আপনাকে সে একটা চান্স দিবে যে করার জন্য, মানে তার ওইখানে একটা শেয়ার করার জন্য। যদি এটা মানে সে যদি ভ্যালু না পায় এবং হুটহাট কথা থাকে, তাহলে কিন্তু সে কখনোই আপনাকে রেসপন্স করবে না এবং কখনোই সে এগ্রি করবে না যে আপনি তার ওখানে শেয়ার করেন। তার মানে আমাকে কিন্তু ভ্যালু দিতে হবে, তাকে বোঝাতে হবে যে একটা গ্যাস্ট্রোগ্রাফিক তোমার সাইটে থাকলে তোমার সাইটের রিলায়েবিলিটি বাড়বে, অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়বে, এবং দেখতেও তোমার আর্টিকেলটা অনেক ভালো হবে। এবং আরেকটা কথা হলো, কেন মানে সে মনে করলো যে বুঝে নিল যে একটা গ্যাস্ট্রোগ্রাফিক শেয়ার করা তার জন্য প্রফিটেবল, এখন আপনার কাছ থেকে কেন নিবে, তার তো আরও অনেক অফার আসতে পারে। তো আপনাকেও সেটা প্রুফ দেখাতে হবে যে আপনি ভালো গ্যাস্ট্রোগ্রাফিক তৈরি করেন, কয়েকটা এক্সাম্পল তাকে দেখাতে হবে, তাহলে সে কিন্তু রাজি হবে। এখানে কয়েকটি মাধ্যমে, যে আমি আগেই বলেছিলাম যে কয়েকটি মাধ্যমে কিন্তু একটা গ্যাস্ট্রোগ্রাফিক শেয়ার করা যেতে পারে। যেমন এখানে এই এই তথ্যটা বা এই আর্টিকেলটা যদি আমি এই ইমেজটা যদি আমি কোথাও শেয়ার করতে যাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই ব্যক্তিকে ইমবেড কোড দিতে পারি, বা আমার একটা ইউআরএল তাকে দিতে পারি যে তুমি এই ইউআরএলটা থেকে তুমি ওখানে তোমার ওয়েবসাইটে শেয়ার করো, তোমার ওয়েবসাইটে এখানে আমার ইউআরএল থেকে তুমি এই ছবিটা এখানে করে ইমবেড করো। তো সে চাইলে আমি যদি ইউআরএল দেই, মানে আমার যে ওয়েবসাইটে আছে যে ইমেজটা, সেটাই যদি মানে তাকে আমি দেই, সেই ইউআরএলটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমার ইনফোগ্রাফিকটা ওর ওয়েবসাইটে শো করানো পসিবল। তো এটাও আমরা করতে পারি তাকে দেওয়ার মাধ্যমে। অন্যদিকে আমরা তাকে আর একটা প্রপোজ করতে পারি, আমরা এই ধরনের ঝামেলার মধ্যে যাব না যে আমাদের ওয়েবসাইটের কোনো গ্যাস্ট্রোগ্রাফিক বা ইনফোগ্রাফিক আমি শেয়ার করব না। আমরা সরাসরি তার ওয়েবসাইটে যাবে এবং তাকে আউটরিচ করব যে এরকম যে ভাই আমি তোমার এখানে একটা ইনফোগ্রাফিক তৈরি করতে মানে শেয়ার করতে চাই, যেমন তোমার এই ওয়েবসাইটে আমি আসছি, আমার ভালো লাগছে, যদি এখানে একটা ইনফোগ্রাফিক থাকতো তাহলে খুব ভালো হতো, আমি তোমাকে একটা ফ্রিতে খুব সুন্দর একটা ইনফোগ্রাফ তৈরি করে দেবো, তুমি এটা শেয়ার করবো, কিন্তু তার বিনিময়ে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। যদিও আগে ফ্রিতে বলে ফেলেছি, যদি এরকম বলতে পারি যে আমি তোমাকে একটা ভালো ইনফোগ্রাফিক দেবো, আমাকে কোনো তোমার পেমেন্ট করতে হবে না, তবে আমাকে একটা ক্রেডিট দিলে আমি খুব খুশি হব। তো এই ধরনের কথা যদি বলা হয়, তাহলে দেখা যাবে যে অনেকেই কিন্তু রাজি হবে। তো ইমবেড কোডের মাধ্যমে বা লিঙ্ক শেয়ারের মাধ্যমে অনেকে নাও চাইতে পারে, তার থেকে এটাই বেটার যে আমি তাকে আউটরিচ করবো এরকম যে আমি তোমার এখানে একটা ইনফোগ্রাফ শেয়ার করতে চাই, এবং আমি এটা একদম সম্পূর্ণ ফ্রিতে, এবং আমাকে একটা ক্রেডিট দেবো। এটা সবচেয়ে বেটার একটা প্র্যাকটিস। তো কয়েকটা ধাপে যেহেতু করা যায়,
তো আমাদের কিন্তু তাকে এই যে এখানে বলা যে প্রপোজ করতে হবে এবং তাকে আন্ডারস্ট্যান্ড বেনিফিটটা কি সেটা তাকে বোঝাতে হবে, এখানে বলে দিয়েছে যদিও। এরপরে রিলেভেন্ট কন্টেন্ট, এবং এই ব্যাকলিংটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ব্যাকলিং মানে হবে। যদি এটা সময় সাপেক্ষ এক ধরনের ব্যাকলিং, তবে এটা খুবই ইফেক্টিভ, কারণ আপনি একদম রিলেভেন্ট আর্টিকেল থেকে আপনি কিন্তু এই একটা একটা পাবেন আর কি, লিঙ্ক পাবেন। এটা খুবই ইফেক্টিভ এবং গুগল র্যাঙ্কের জন্য। তো সেজন্য আমাদের একটু এগুলো সময় সাপেক্ষ হলেও আমরা চেষ্টা করলে কিন্তু এগুলো খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি নিজে তৈরি করতে পারেন অথবা ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারেন বেটার, তাহলে কিন্তু একজন প্রফেশনাল ইনফোগ্রাফিক মেকারের মাধ্যমে আপনারা কিন্তু, বা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে এটা কিন্তু তৈরি করে আপনাকে পরবর্তী কাজগুলো করতে হবে। তো চলুন তাহলে আমরা একটা গেস্টোগ্রাফিকের জন্য চেষ্টা করি। এই জন্য আমার একটা ইমেল থাকা লাগবে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের জন্য একটা টেমপ্লেট আছে, আপনারা চাইলে এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের মনের মতো করে যদি কোনো টেমপ্লেট আপনারা তৈরি করতে পারেন তাহলে সেটাও ইউজ করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো যদি নিজে ভালো ইমেল লিখতে পারেন, বডি ইমেল লিখতে পারেন, তাহলে সেটা কিন্তু চাইলে আপনারা সেই টাইপের ব্যবহার করতে পারেন। আর এছাড়া কিন্তু এই টাইপের ইমেল আউটরিচ টেমপ্লেট অনলাইনে অভাব নেই, এবং এইখানে যে টেমপ্লেটটা নেওয়া হয়েছে এটাও অনলাইন থেকেই নেওয়া। আচ্ছা, আমরা এটাকেই টার্গেট করি। এটাকে টার্গেট আমরা কীভাবে করবো? কন্ট্যাক্ট সেকশনে যাব, এই কন্ট্যাক্টে গিয়ে আমরা তাদের ইমেলটাকে কালেক্ট করব, অথবা তাদের যে ফর্মটা আছে সেখান থেকেও কিন্তু আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তো এখানে বলাই আছে কিভাবে, আমাকে কিন্তু কষ্ট করে আর ইমেল মাধ্যমে করা লাগবে না, এখান থেকে আমরা সরাসরি করতে পারবো। তো আমার নামকে এখান থেকে আমি আমার নাম দিয়ে দিলাম, ওদের এখানে নাম দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, আরও সহজ হয়ে গেল। আমার একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা আমি এখান থেকে কপি করে নিলাম। এবার আমি তথ্যগুলো এখান থেকে চেঞ্জ করব। এখানে আমরা কার নাম দিতে পারি আমি জানি না, এখানে অ্যাডমিনের নাম কি, বা অথরের নাম আছে কি না একটু দেখি। অনেক সময় ইয়ে থেকে থাকে, এই যে আমার পাওয়া গেছে, হাই অ্যালেক্স। আমরা এখান থেকে একটা নাম নিলাম, জাস্ট একটা ট্রিক্স একটা অ্যাপ্লাই করা, যে এখান থেকে আমি নামটা নেব হাই অ্যালেক্স। এটা নাও হতে পারে, আরও কয়েকটা আর্টিকেল দেখলে বোঝা যাবে। এখানে এই নামটাও দিই, মনে থাকতে থাকতে এগুলো দিয়ে নিই, অনেক সময় ভুলে যাই, মানে ভুলে যেতে পারি আমরা অনেক কারণে। আই এম এ গ্রোথ অনলাইন মার্কেটার অ্যান্ড এক্সপার্ট ইন গ্রাফিক্স ডিজাইনিং, ফাউন্ডার টিপস অ্যান্ড এত টু ইনক্রিজ। আচ্ছা, আই ফাউন্ড ইউর আর্টিকেল দ্য আদার ডে, এত। তা এই আর্টিকেলটা আমি যে পেয়েছি, আমার মনে হয় এইটা একটু ইয়া করে ফেলেছিলাম। আমি কন্ট্যাক্ট সেকশনে চলে আসছি, .co, এই আর্টিকেলটাই ছিলাম, এবং এখানে আমি ইয়া করবো আর কি, এই ইউআরএলটা ওখানে দিয়ে দেব, এবং তাকে বোঝাবো যে আই ফাউন্ড ইউর আর্টিকেল দ্য আদার ডে। কোনটা, এটা কিন্তু কোন আর্টিকেলটা পেয়েছিলাম আমি ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, উইথ সাম ফ্যান্টাসিক টিপস অ্যান্ড সাম ইয়া এত। ইফ ইট সাউন্ড গুড ইউ ক্যান ডিজাইন এ কি, উই ক্যান ডিজাইন এ কাস্টমাইজ প্রফেশনাল ইমেজ। তারপরে ধরেন এখানে কিছু থাকতে পারে, যে এখানে হিয়ার আর উই ডিড ইন দ্য পাস্ট, ওকে ইন দ্য পাস্ট লিঙ্ক। এখানে আপনার যদি এর আগে কোনো কিছু করে থাকেন তাহলে দুইটা লিঙ্ক এখানে দিতে পারেন, এখানে লিঙ্ক 1, লিঙ্ক 2। তো এখানে আমরা ওই অংশটা কেটে দিলাম, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। আচ্ছা, এইখানে উই ক্যান ইমেজ, আচ্ছা এটা একটা অন্য কথা, আমি এটাকে ইয়া করি আর কি, কেটে দিই। আমার এখানে টেমপ্লেট থেকেও আমি এই অংশটা কেটে দিই। আচ্ছা, যদি তুমি রাজি থাকো তাহলে আমাকে জানাও,
আমি তোমার সাথে ইয়া করবো আর কি। জাস্ট এরকমভাবে আমরা তাকে একটা মেইল করে দিব। মোটামুটিভাবে হয়েছে। যদি এখানে এক্সাম্পলটা দিতে পারতাম তাহলে আমার জন্য খুব বেটার হতো, কিন্তু এই মুহূর্তে তো আমরা কফি রিলেটেড কোথাও কোনো এক্সাম্পল নাই যেটা আমরা এই মুহূর্তে দিতে পারতেছি না। তো তার জন্য আমরা যা আছে তাই এই অবস্থায় আমি সাবমিট করে দিই, দেখি সে কি বলে। ঠিক আছে, আমরা অলরেডি এখান থেকে একটা মেইল তাকে করে দিলাম। সে যখন মেইলটা পাবে এবং অবশ্যই সে আমাকে একটা ফিডব্যাক দিবে। যদি আমার ইমেল তার পছন্দ হয় তাহলে অবশ্যই সে আমাকে ফিডব্যাক দিবে, এবং পরবর্তীতে যদি সে এগ্রি করে আমি তাকে তার যে আর্টিকেলটার কথা বলেছিলাম সেই আর্টিকেলটার অধীনে বা এটার জন্য আমি একটা গেস্টোগ্রাফিক তৈরি করব। এখান থেকে একটা তৈরি করব এই পয়েন্টগুলো নিয়ে তৈরি করে আমি তাকে সাবমিট করব, এবং সে আমাকে একটা ক্রেডিট দিবে, এবং ক্রেডিট দেওয়ার মাধ্যমে কিন্তু আমি একটা ভালো ব্যাকলিঙ্ক পাবো। এটা হলো মূলত পদ্ধতি, এছাড়া কিছু না। আর গেস্টোগ্রাফিক তৈরি করার জন্য ক্যানভাতে টেমপ্লেটের আসলে অভাব নাই। এই ধরনের টেমপ্লেটগুলো নিয়েও আপনারা কিন্তু গেস্টোগ্রাফিক তৈরি করতে পারেন। এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি ঢোকেন তার মধ্যে, অথবা ক্রিয়েট ডিজাইন ইনফোগ্রাফিক, এই দেখেন এডুকেশন ইনফোগ্রাফিক, এটার মাধ্যমে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আপনারা পাবেন। তো এখানে দেখেন সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনার যেরকম ভালো লাগে, মানে যেমনটা ভালো লাগে এখান থেকে নিয়ে আপনারা কিন্তু ভালো একটা ইনফোগ্রাফ তৈরি করতে পারেন বা গ্যাস্ট্রোগ্রাফ তৈরি করতে পারেন। এভাবে ছবিও তো এখান থেকে ক্যানভা থেকে ছবি চেঞ্জ করা যায়, সব কিছুই তো এখান থেকে চেঞ্জ করা যায়। আপনার যেমন ভালো লাগে ঠিক তেমনভাবে এটা করবেন, এবং আপনার পরবর্তীতে এখানে একটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। এবং ওরা তো ওইখানে তো একটা ক্রেডিট অবশ্যই দিবে, তো সেই ক্রেডিটের মাধ্যমেও তো একটা ব্যাকলিঙ্ক পাবেন। তো এটা অনেক কঠিন বিষয় না, জাস্ট এখান থেকে আপনারা তথ্যগুলো চেঞ্জ করবেন, ছবিগুলো চেঞ্জ করবেন, একটু সময় নিয়ে এগুলো কিন্তু তৈরি করতে হবে, এতে ভুল নেই আসলে। বিষয়টা এরকম যে এখানে সময় দিতে হবে প্রচুর, মানে যথেষ্ট সময় দিতে হবে, যত সময় দিবেন তত ভালো ইনফোগ্রাফ আপনি তৈরি করতে পারবেন। তো এই ছিল পদ্ধতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।